এখানে আসলে আপনি দেখতে পারবেন ভূতের বাড়ি, আদর্শ গ্রাম, পদ্মা সেতু, স্যাটেলাইট, হেলিকপ্টার, ক্লাইড ফ্লাই, সুইমিং পুল ইত্যাদি এরকম আরো অনেক ধরনের রাইড পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরো একটা ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নরসিংদী ড্রিম হলিডে পার্কটা। সেখানে যেতে কত টাকা লাগে এবং কোন রাইডে কত টাকা সেটাও বলবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথম দুইটা গেট পার করে ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন হাতের বাম পাশে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কিনে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। 3 বছরের নিচে যারা আছে তাদের জন্য কোনো টিকিট লাগবে না। 3 বছর থেকে 8 বছরে যারা আছে তাদের টিকিটের মূল্য 250 টাকা, আর 8 বছরের উপরে যারা আছে তাদের জন্য টিকিটের মূল্য 300 টাকা। টিকিট হাতে পেয়ে লাইনে দাঁড়ালাম ভিতরে প্রবেশ করার জন্য। টিকিট কাউন্টারের সামনে বসার স্থান আছে, চাইলে আপনারা আপনাদের প্রিয় মানুষ বা আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতে পারেন। এখানে চাইলে আপনি কাপল প্যাকেজ ও ফ্যামিলি প্যাকেজ নিতে পারেন। কাপল প্যাকেজের মূল্য হচ্ছে 2500 টাকা আর ফ্যামিলি প্যাকেজের মূল্য হচ্ছে 4500 টাকা। ফ্যামিলির প্যাকেজেরটা দিয়ে আপনি 20টারও বেশি রাইডে উঠতে পারবেন। পার্কের ভিতরে প্রবেশ করলে আপনারা এইরকম একটা বৃত্তাকার ম্যাপ দেখতে পারবেন। মেইন গেট থেকে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন চাইল্ড জোন। এখানে বাচ্চাদের সকল রাইড পেয়ে যাবেন। এই পার্কে একটি দুইটি নয়, মায়াবী, গানঝিল, মাদুরিমা এইরকম 12টি পিকনিক স্পট রয়েছে। আর যাই হোক, আপনাদের স্পট নিয়ে চিন্তা করতে হবে না। এখানে যে দিঘিটা রয়েছে এটা মূলত প্যাডেল বোর্ডের জন্য। আপনি চাইলে এখানে কিছু সময় কাটাতে পারবেন। ফ্যামিলি বোট 4 জন 300 টাকা, ফ্যামিলি বোট 6 জন 400 টাকা এবং ফাইটার বোট 2 জন 100 টাকা 20 মিনিটের জন্য। এই পার্কে গ্রামীণ পরিবেশের কিছু স্ট্যাচু আছে, এগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে এগুলোর সাথে ছবি তুলতে পারেন, দেখতে অনেকটা ভালো লাগে। এখানে দুপুরে খাওয়ার জন্য অনেক দোকান পাবেন, কিন্তু বাইরে থেকে দাম একটু বেশি। দামাদামি করে নিবেন তাহলেই হবে। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন, চাইলে কিনতে পারেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব এই পার্কের একটি অন্যতম স্থান, ভূতের বাড়িতে। দুইটা ভূতের বাড়ি। ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে 110 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। ভূতের বাড়ির পাশে সেটার টিকিট কাউন্টার রয়েছে। টিকিট হাতে নিয়ে নিলাম, এবার ভিতরে প্রবেশ করা যাক। এমনি চোখ ঘুরে আমি বলবো যত বড়ই সাহসী হন না কেন, এখানে আসলে আপনি একবার হলেও ভয় পাবেন। দেখেন এগুলো দেখতে কি ভয়ঙ্কর। আর একটা মানুষ পড়েছে। সত্যি অবিশ্বাস্য। যারা ভয় পান এবং যাদের হার্ট দুর্বল তারা এটা দেখবেন না। এবার আমি আপনাদেরকে দেখাবো পানির নিচের টানেল, যেটা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায়। এই টানেলের ভিতরটা অনেকটা সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখুন এখানে একটা মিনি চিড়িয়াখানা করা হয়েছে। সেখানে রয়েছে বাঁদর, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি। লেকের কাছে চিড়িয়াখানাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও আসলে এই চিড়িয়াখানাটা ঘুরে যাবেন। এখন আমরা চাপারি বোর্ডে উঠে আদর্শ গ্রামটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এখানে উঠতে হলে টিকিট লাগবে, আর টিকিটের মূল্য 130 টাকা। সাফারি বোর্ডের সামনে টিকিট কাউন্টার দেখতে পারবেন, সেখান থেকে টিকিট নিতে হবে। এখন আমি আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যেখানে নাই কোনো মারামারি, হানাহানি, হাহাকার। সেখানে শুধু রয়েছে সুখ, শান্তি আর আনন্দে ভরা। এটা হচ্ছে আদর্শ গ্রাম, যেটা ড্রিম হলিডে পার্কের একটি আইল্যান্ডে অবস্থিত। যদিও এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তবুও এখানে গ্রামীণ পরিবেশের অনেক দৃশ্য তুলে ধরা হয়েছে। যেমন মেয়েরা কাজ করতেছে, ছেলেরা খেলাধুলা করতেছে, জেলে নদী থেকে মাছ ধরতেছে, আর একজন খেজুর গাছ থেকে রস পাড়তেছে।
এক কথায় গ্রামীণ পরিবেশের একটা চিত্র তুলে ধরা হয়েছে যা বর্তমান সময় পুরোটাই বিলুপ্ত। আরো তুলে ধরা হয়েছে আদিবাসীরা কিভাবে জঙ্গলে থাকতো তার একটা চিত্র। আদর্শ গ্রামের চিত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে আপনি প্রথমবার দেখলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। যদিও এটা আপনার কাছে বাস্তব মনে হবে, কিন্তু এটা বাস্তব না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আসলে এই আদর্শ গ্রামটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলবো আপনি এখানে আসলে একবার হলো আদর্শ গ্রামটা ঘুরে যাবেন, আপনার অনেক ভালো লাগবে। এখানে একটা কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে যেখানে অনেকগুলো পেঙ্গুইন রয়েছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। তার পাশে ছিল একটা কুমির, কুমিরটা হা করে আমাদের দিকে তাকিয়ে আছে, এটা দেখতে আরো সুন্দর লাগে। ভূতের বাড়ির পাশে রয়েছে ভূতের আড্ডাখানা, যেগুলোর সাথে আপনারা ছবি তুলতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। আর তার পাশে কিছু পর্বত রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর আর আপনার কাছে বাস্তব মনে হবে। এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর। এটা অরিজিনাল স্যাটেলাইট না, এটা হচ্ছে তার হুবহু বানানো। আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেগুলোতে উঠতে পারিনি সময় স্বল্পতা ও বৃষ্টির কারণে। বৃষ্টি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিল, যার কারণে আমরা অনেক বিপদে পড়তে হয়েছে। আর কি বিপদে পড়ছি ভিডিওর শেষে বলে দিব আপনাদেরকে। এখানে আরো রয়েছে পদ্মা সেতুর আদলে সেতু তৈরি, যেটা দেখতে হুবহু পদ্মা সেতুর মতো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বাইর হওয়ার সময় হয়ে গেল, তো আস্তে আস্তে বাইরে হওয়ার জন্য গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই নরসিংদী ড্রিম হলিডে পার্কটা আমার কাছে অনেক ভালো লাগছে। ঢাকার ভিতরে যারা আছেন তারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং কি শিখতে পারবেন। আসলে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আসছে এই ড্রিম হলিডে পার্কে শিক্ষা সফরে, যার কারণে ভিতরে এবং বাইরে এত মানুষ হয়েছে হাঁটা পর্যন্ত যায় না। তো এখন চলে যাব আমাদের গাড়ি যেখানে পার্কিং করে রাখা হয়েছে সেখানে। ছেড়ে যেতে চাইছে না এই নরসিংদী ড্রিম হলিডে পার্ক, তবুও ছেড়ে যেতে হয় কারণ আমি যে খুব নিরুপায়। এবার আমি আপনাদেরকে বলি আমরা এখানে এসে কেন বিপদে পড়লাম। আপনারা তো দেখলেন এখানে বিকেলবেলা বৃষ্টি হয়েছে, বিকেলবেলা 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, তারপর থেমে গেছে, এখন আবার বৃষ্টি হইতেছে। এখানে আমরা যেখানে গাড়ি পার্কিং করছি সেটা ছিল একটা মাঠ, যার কারণে বৃষ্টি হওয়ার কারণে যে জায়গা দিয়ে গাড়ি উঠবে সেই জায়গাটা অনেকটা পিছলে হয়ে গেছে, যার কারণে কোনো গাড়ি উঠতে পারতেছে না। তারপরও আমরা আমাদের গাড়িকে অনেক কষ্টে উঠালাম। একটা জিনিস দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে, আর সেটা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করার জন্য পার্ক কর্তৃপক্ষরা প্রতি গাড়ি থেকে ভাড়া 50 টাকা করে রাখা হয়েছে। এখন যে তারা গাড়িগুলো উঠাতে পারতেছে না, একজন কর্মকর্তা এসেও তাদেরকে সাহায্য করেনি। গাড়ি উঠানোর জন্য সাহায্য করছিল সেখানে যে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুরতে এসছে তারা নিজেরা, এবং কি আমি নিজেও সাহায্য করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের 2টা গাড়িকে উঠিয়ে ফেললাম। এখন রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সাথে আবার দেখা হবে বাড়িতে যাওয়ার পর। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা পর আমরা চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।